আরে তুমি বাঘরে ভয় পাইতেছ, আর যারা আসল মানুষ এদেরকে বাঘে ভয় করে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত 7 কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশেক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন, শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায় বিবি, আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বুনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা, ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও, আর আসল মানুষ যারা এদেরকে বাঘে ডরায়। ব্যবধান আছে না নাই? তুমি সাপকে ভয় করো, আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে। তুমি টাকাওয়ালা অস্ত্রধারীকে ভয় করো, আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে। তুমি বলবে, প্রশ্ন করো, বাঘ বাচ্চা কাঁদে নিয়ে গেল, ইব্রাহিমের কথা হইল। কাছে থাকলে কানে ধরে জিগিতাম, হইল কিনে দিগা। তবে পারলাম না, তবে বুঝাই গেলাম। শুনো, গ্রাম এলাকায় গরু দিয়ে হাল চাষ করেনি? করে। কারা? সব মেট্রিক পাস। বলেন, সমাজের একেবারে দুর্বল মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষি, তাই তো? সত্য কথা স্বীকার করেন। এই যে একজন দুর্বল মূর্খ চাষি গরু নিয়ে হাল চাষ করে, যখন গরুরে বলে গরু দাঁড়া, দাঁড়ায়নি। বলেন বলেন, গরুরে যদি বলে ডাইনে যা, যায়নি, বামে যা, যায়নি। ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী, একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই, বিড়ি টানে, রোজা নাই, এর কথা যদি গরু শুনে, তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? লোকমা দিও না, কপাল ঘুরবে, সাবধান। লোকমা দিতে গিয়ে বেদবি করো না, খবরদার। একটু আগে না বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ 2 দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। 2 দল, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কতটা ভয়ঙ্কর কথা! 2 দলের সাথে। এক দল কোরআনে আছে, আর এক দলের কথা বুখারীতে আছে। কোরআনের বর্ণিত দল, যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই দল সুদখোরের দল। আর বুখারী শরীফে আছে, আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনী করে। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা মানুষ, আসল মানুষ এখনো হতে পারি নাই। আদম নবীর বংশে, এই জন্য জমিনে যত মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে জন্ম নিলাম, বংশগত মানুষ। এই পরিচয় নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বাবার ঔরসে জন্ম নিলাম, আমি জন্মগত মানুষ, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ।
কিসের মানুষ? গুণের মানুষ। এরাই মানুষ, এরাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য। কোন ব্যক্তি যদি কোনো জিনিস বানায়, কোন একটা কাজের জন্য বানায় না, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ। যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য, তাহলে এই মাউতের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দিয়া ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো কি? আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে, ওটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে পাখা ভেঙ্গে ফেলে, ওটা গুণের পাখা না। ভালো করে বুঝেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কোন কাজের জন্য? আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। এবার আমাকে জবাব দেন, মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এবার বলেন মানুষের গুণের নাম কি? এই বলতেছি ভুলে গেছি। মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত মানে সারা রাত তাসবিহ জানা, সারাদিন রোজা রাখা, সারাদিন তেলাওয়াত করা না। বান্দা তুমি জীবনে যা করবা সব ইবাদত, তবে হতে হবে দুই শর্তের বিনিময়। এক শর্ত রেজাবিল কাজা, দ্বিতীয় শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, নবীর আদর্শ মতো খানা খাও ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করো ইবাদত, নবীর সুন্নাত আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত। এই যে এক বোতল পানি স্টেজে, আপনিও পানি পান করবেন, আমিও করব পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বাম হাত দিয়া বোতলটা নিয়া ডান হাত দিয়া মুখটা খুললেন, খুইলা বাম হাত দিয়ে একটা টান মারলেন, এক টানে আধা বোতল নাই। আমিও পানি পান করব। আমি ডান হাতে বোতল নিয়া বাম হাত দিয়া মুখা খুলবো, এরপরে ডান হাত দিয়া পানি পান করব। পুরো বোতলের পানি পান করব, তবে তিনটে স্টেপে পান করব। আমার পানিও পান হবে, সুন্নত আদায় হয়ে যাবে। জুতা আপনিও পরেন, আমিও জুতা পরি, রহমতের নবীর আদর্শ অনুযায়ী পরেন, ইবাদত হবে। বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যান। বাথরুমে যাবেন, নবীজি বলেন খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে পড়বা সুন্নত। বাম পায়ের উপরে ভর করিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, হাঁটু ঢেকে বসবে, এটা সুন্নত। খালি মাথায় যাবা না, কারণ পুরা বাড়ির বাথরুমের মধ্যে থাকে জিন শয়তানের আড্ডা। ওখান থেকে কিন্তু সবাই বিপদগ্রস্ত হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রহমতের নবীর আদর্শ মতো বাথরুমে যাও, ইবাদত হয়ে যাবে। জুতা পরবা নবীর আদর্শে, ডান জুতায় ডান পা আগে ঢুকাবা, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া লেভেল পজিশনে দাঁড়াও। এবার যখন তুমি কদম দিবা, নবীর সুন্নাত হলো ডান পা দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। ঘর থেকে বের হও, ডান পা দিয়া সুন্নাত। আবার ঘরের মধ্যে ঢুকো, ডান পা দিয়া সুন্নাত। ডান ডান সব হেমানে কেন? একটা উসুল কি, ভালো কাজ হবে ডান দিক থেকে। অনেকের কাছে বিড়ি টানা ভালো কাজের জন্য ডান হাতে টানে, আর চা টানে বাম হাতে। কথা ঠিক নেই। রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। যা করো সব, আর রসুল এমন কোন কাজ নাই যা শিখায় যাননি। আর রসুলের আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজও পড়ে, ইবাদত হবে না। রোজাও রাখে, ইবাদত হবে না। যেমন একজনে 30 রোজা রাখতে রাখতে খুব আবেগ বাইরে গেছে, ঈদের দিনও রোজা রাখি, সব হবে কেন? রসুলের আদর্শে নাই। রাতে আপনি ঘুমাবেন, ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠা ফজরের নামাজ আদায় করে,
ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবে ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবীর ইবাদত আদর্শ মেনে ইবাদত করো। এইবার ভালো করে বুঝেন, মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত মন করা হবে না নবীর তরিকায়? নবীজির তরিকা কি ঘুমাইয়া পাবেন? নবীর তরিকা নিয়ম আছে কোরআন হাদিসে, কথা ঠিক। কোরআন হাদিস তো আপনি বুঝেন না। কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। সহজ উলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস বুঝা ইবাদতের নিয়ম যাই না। ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় জবাব, উলামায়ে কেরামের সোহবত ছাড়া মানুষ হওয়া যাবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আসল মানুষ উলামায়ে কেরাম বানান। এর কারিগর হলো মাদ্রাসার ভেতরে কোরআনের সোয়াবাইয়া। ও আমার যুবক বাবারা, তার মানে এটা না যে মাদ্রাসা ছাড়া আর কোনো পড়ার গতি নাই। আমি যে এতক্ষণ বয়ান করলাম, জীবনে কোনো দিন বলি নাই আরে ভাই সবাই আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও কওমিতে যাও, একবারও বলি নাই। স্কুলে পড়ো বন্ধ করো, তাও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগে যাও, তাও বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে যাও, তাও বলি নাই। বরং আমি জেনারেল লাইনের আমার কলিজার যুবকদের বলে যাই, ও বরগুনা জেলার যুবক বাবারা, কলিজা ভরে দোয়া করে গেলাম, এখানে হাজারো বান্দার দোয়া কবুল হবে। তুমি স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না। কলেজে পড়ো, কলেজ ছাড়িও না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওকিল হও, এসপিডিসিওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী হও, তবে দাবি আমার বাবা বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই এতক্ষণ বয়ান করলেন, ডাক্তার হব ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হব ধন্যবাদ, বেয়াদব হব না, তার মানেটা কি? তার মানে হলো তিনটা জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবা। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। তিন, উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। ভালো করে শুনে রে যুবক, আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার খোদার কসম কোনো যোগ্যতা নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার মুরব্বিদের দোয়া। তবে বয়ান যে করতেছে, আমার আম্মা আমারে ধরে ধরে বয়ান শিখান নাই, আমার আব্বা জান আমাকে জীবনে বয়ান শিখান নাই। আমাকে এখানে বসাইছেন আমার মা বাবার চোখের পানি, কিন্তু বয়ান করাইতেছেন আমার ওস্তাদের মেহনত। আমার ওস্তাদরা ধরে ধরে আমাকে বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, আমাকে দস্তখত দেওয়া শিখাইছেন। মা বাবার অবদান একদিকে, ওস্তাদের অবদান আছে আর একদিকে। এবার বয়ানও শিখে ফেলছি, কিন্তু বয়ানের মধ্যে রুহু নাই, রুহু নাই বয়ান চলে, মানুষের চোখে পানি নাই, নিজের মধ্যে ইখলাস নাই। এটা আনার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই জন্য বলেছি, এটাও শুনে রাখো, জীবনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায়। যদি মাকে বাবাকে কষ্ট দাও আর মা বাবায় যদি কষ্ট পায়, বলে আহ এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে। শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে আহ নিঃশ্বাসটা ছেড়ে দিবে, তোর কপাল পুড়ে যাবে। রাস্তাঘাটে সারা দিন রাত চলি 12 মাস, রাস্তায় অনেক পাগল দেখি, ল্যাংটা পাগল। আশ্চর্যরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম, রাস্তার ল্যাংটা পাগলে কেন ইংলিশে কথা বলে, রাস্তার ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে? হিসাবটা মিলাইয়া দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছি।